সবাইকে স্বাগতম। আমি গত ভিডিওতে হঠাৎ করে শেষ করে ফেলেছি, কারণ আমি 10 মিনিটের উপরে ভিডিওটা রেকর্ড করেছিলাম। আশা করি ইউটিউব সেটা আমাকে পাবলিশ করতে দেবে। তবে আমি যেটা বলছিলাম সেটা হলো, এই দুইটা সূত্র আসলে কিভাবে সম্পর্কিত। এটা বোঝা যাচ্ছে যে এই বিন্দুতে বলটা স্থির আছে, এটা একদম একই রকম হবে যদি এই বিন্দু থেকে বলটা জাস্ট ছেড়ে দেওয়া হয়। তাহলে এইচ উচ্চতা থেকে একটা স্থির বল ছেড়ে দেওয়া হবে, আর তখন আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারবো, যেটা আমরা আগের ভিডিওতে সূত্র ছাড়াই করেছিলাম। তাহলে আমরা যদি একটা বলকে জাস্ট ছেড়ে দেই, তবে এর প্রাথমিক বেগ 0 হবে। তাহলে এর প্রথম টার্মটা 0 হয়ে যাবে। দ্বিতীয় টার্মটাই তখন গুরুত্বপূর্ণ। বলটাকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দিলে একটা এইচ উচ্চতা থেকে 0 উচ্চতায় যাবে, তাই দূরত্বের পরিবর্তন হবে 0। এটি স্কয়ার/2 সমান অভিকর্ষ ত্বরণ। এখানে সময় কত? সময় এখানে পুরো টি সাব নট নয়, সময় হলো এখানে টি সাব নট বাই 2। তাহলে জি টি সাব নট বাই 2 স্কোয়ার্ড/2। এর উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে আপনারা ঠিক একই জিনিস পাবেন। ব্যাপারটা আসলে দারুণ। পদার্থবিজ্ঞানে যে জিনিসটা আমার কাছে বেশি মজা লাগে সেটা হলো, একটা সমস্যা আপনি অনেকভাবে সমাধান করতে পারবেন। আপনি এখানে যতগুলো সূত্র দেখছেন তার যে কোনো একটা দিয়ে যদি শুরু করেন এবং সেটা নিয়ে যদি একটু চিন্তাভাবনা করেন এবং চেষ্টা করে যান, আপনি হয়তো দ্রুততম সময়ে সেটা সমাধান করতে পারবেন না, কিন্তু আপনি যদি ভুল কিছু না করেন তবে অবশ্যই আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আশা করি এটা আপনাকে প্রজেক্টাইল মোশন সম্পর্কে কিছুটা ভালো ধারণা দিয়েছে। পরের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দ্বিমাত্রিক গতি সম্পর্কে জানাবো, যেটা কিছুটা জটিল কিন্তু আরও বেশি বাস্তবসম্মত। যখন আপনি কোনো কিছুকে ঠিক খাড়াভাবে উপরের দিকে ছুঁড়ে না মেরে কিছুটা কোণ করে ছুঁড়েন, তখন কী রকম হয় সেটা দেখব, যেভাবে সাধারণত আমরা কোনো কিছু ছুঁড়ি। পরের ভিডিওতে আবার দেখা হবে।